আরটিএন নিউজ লাইভ চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম। এবার আর টার্গেট মিস হবে না। ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে কী বার্তা দিল ইরানের টিভি। এবার গোপন অস্ত্র বের করল ইরান। 1 মিনিটেই আমেরিকা শেষ। বিশ্ব অধিক বিপজ্জনক হয়ে উঠছে বলছেন পুতিন। এবং সর্বশেষ জানাবো, ইরান থেকে নাগরিকদের ফিরিয়ে আনবে ভারত। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এবার আর টার্গেট মিস হবে না। ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে কি বার্তা দিল ইরানের টিভি। প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর 2024 সালের জুলাই বাটলার র্যালিতে হওয়া হামলার ফুটেজ ও তার রক্তাক্ত ছবি প্রচার করে এক ভয়াবহ হুমকি দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। সম্প্রচারের সময় স্ক্রিনে ভেসে ওঠে একটি বাক্য, এবার আর টার্গেট মিস হবে না। গতকাল বুধবার এই ভিডিও ক্লিপটি প্রচার করা হয় বলে জানা গেছে। তবে ঠিক কখন প্রচার করা হয়েছে তা জানা যায়নি। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক যখন যুদ্ধের দ্বারপ্রান্তে, ঠিক তখনই এই উস্কানিমূলক বার্তা দিল খামেনি প্রশাসন। এদিকে ইরানে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর কঠোর দমনপীড়ন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে। এই প্রেক্ষাপটে গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে লেখেন, সাহায্য আসছে, মেক ইরান গ্রেট এগেন। হোয়াইট হাউস আরও জানিয়েছে, ইরানি বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে। বিশেষ করে ইরানি যুবক ইরফান সুলতানের মৃত্যুদণ্ডের রায় ঘিরে ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়া ছিল তীব্র। অবশ্য ট্রাম্পের এই প্রতিক্রিয়ার পর ইরানের বিচার বিভাগ ইরফানের মৃত্যুদণ্ড স্থগিত করেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা ডেইলি মেইলকে বলেন, ইরান পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে সব ধরনের বিকল্প খোলা আছে। এবার গোপন অস্ত্র বের করল ইরান। 1 মিনিটেই আমেরিকা শেষ। মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন উত্তাপ, যা মরুভূমির নয়, তেহরানের কোনো গোপন সামরিক স্থাপনা থেকে আসছে। আন্তর্জাতিক গোয়েন্দা মহলে গত কয়েক সপ্তাহ ধরে একটি ভয়ঙ্কর খবর ঘুরপাক খাচ্ছে। ইরান এমন এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে যা বিশ্ব সামরিক কৌশল বদলে দিতে পারে। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারাও এই বিষয়ে মুখ খুলতে রাজি নন। ওয়াশিংটন থেকে তেলাবিব পর্যন্ত প্রতিটি প্রতিরক্ষা সদর দপ্তরের একটাই প্রশ্ন, ইরান কি সত্যিই অসম্ভবকে সম্ভব করেছে? গত সপ্তাহে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে জানায়, ইরান সফলভাবে 10,000 কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে। সাধারণ মানুষের কাছে এটি হয়তো শুধু একটি সংখ্যা, কিন্তু সামরিক বিশেষজ্ঞরা জানেন এর গুরুত্ব। 10,000 কিলোমিটার মানে তেহরান থেকে নিউ ইয়র্ক, ওয়াশিংটনের হোয়াইট হাউস পর্যন্ত বোতাম চাপার দূরত্ব। মাত্র 30 মিনিটের মধ্যে আমেরিকার মাটিতে আঘাত আনার ক্ষমতা। এতদিন এই ক্ষমতা কেবল রাশিয়া ও চীনের হাতে ছিল, এখন ইরান সেই তালিকায় নাম লিখিয়েছে। খবরটি পেন্টাগনে পৌঁছলে জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকের আলোচনা প্রকাশ্যে না এলেও একজন নাম প্রকাশ অনিচ্ছুক কর্মকর্তা জানান, পুরো কক্ষে পিন পতন নিরাপত্তা নেমে এসেছিল। নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি দেশ কিভাবে এই পর্যায়ে পৌঁছল তা কেউ বিশ্বাস করতে পারছিলেন না। তবে উদ্বেগের মূল কারণ শুধু পাল্লা নয়, বরং ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি। ইরান যে অস্ত্র তৈরি করেছে বলে দাবি করছে তা কোনো সাধারণ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নয়, বরং ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার ডোমেন সিস্টেম প্রযুক্তি ব্যবহার করা তৈরি করা হয়েছে। ইরান কিভাবে এই প্রযুক্তি পেল? এই প্রশ্নের উত্তরে মস্কো বেইজিংয়ের দিকে নজর দিতে হবে। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী, ইরানের এই সাফল্য একক অর্জন নয়, এর পেছনে রাশিয়া এবং চীনের দীর্ঘদিনের প্রযুক্তিগত সহযোগিতা রয়েছে। বিশেষ করে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা গত কয়েক বছর ধরে মহাকাশ প্রযুক্তিতে ব্যাপক অগ্রগতি সাধন করেছে এবং তাদের নিজস্ব FOBS প্রোগ্রাম রয়েছে। মনে করা হচ্ছে চীন সেই প্রযুক্তির একটি অংশ ইরানের হাতে তুলে দিয়েছে। শুধু তাই নয়, চীন ইরানকে তাদের নিজস্ব বেইডো নেভিগেশন সিস্টেমও দিয়েছে, যা আমেরিকার GPS-এর বিকল্প। এর মানে হল ইরানের ক্ষেপণাস্ত্র এখন আর আমেরিকার GPS-এর ওপর নির্ভরশীল নয় এবং তারা নিজেদের নেভিগেশন ব্যবহার নির্ভুলভাবে আঘাত হানতে পারবে। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া ও ইরানের সম্পর্ক গভীর হয়েছে, যেখানে ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে এবং বিনিময়ে রাশিয়া ইরানকে উন্নত প্রযুক্তি দিয়ে সাহায্য করছে। এই ত্রিপক্ষীয় জোট, চীন, রাশিয়া এবং ইরান, আমেরিকার জন্য এক নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে, যার জন্য ওয়াশিংটন প্রস্তুত ছিল না। ইরানের এই ঘোষণার পর আমেরিকার প্রতিক্রিয়া আরও উদ্বেগজনক। মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ড কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এবং হোয়াইট হাউস জানিয়েছে তারা বিষয়টি পর্যালোচনা করছেন। পেন্টাগনের মুখপাত্র শুধু বলেছেন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এই নীরবতা কেন? সাধারণত ইরান কোনো সামরিক পদক্ষেপ নিলে বা বড় দাবি করলে আমেরিকার তীব্র প্রতিক্রিয়া দেখায়, কিন্তু এবার সেই আগ্রা শিশুর কোথায় হারিয়ে গেল? বিশ্লেষকদের মতে এই নীরবতাই সবচেয়ে বড় উত্তর। আমেরিকা যদি সত্যিই নিশ্চিত হয় যে ইরান FOBS প্রযুক্তি অর্জন করেছে, তাহলে তা প্রকাশ্যে স্বীকার করা তাদের জন্য অসম্ভব হবে, কারণ এর অর্থ হবে $ট্রিলিয়ন খরচ করা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অর্থহীন এবং আমেরিকার মাটি আর নিরাপদ নয়। ইসরায়েলের প্রতিক্রিয়াও লক্ষ্য করার মতো। তেল আবিব সাধারণত ইরানের সামরিক অগ্রগতিতে তীব্র প্রতিক্রিয়া দেখায়, কিন্তু এবার তারাও অস্বাভাবিক রকম চুপ। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা প্রতিরক্ষামন্ত্রী কেউই কোনো বিবৃতি দেননি বা হুমকি দেননি। এই নীরবতা কি ঝড়ের আগের শান্তি, নাকি অসহায়ত্বের প্রকাশ? যদি ইরান সত্যিই এই ক্ষমতা অর্জন করে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ সম্পূর্ণ বদলে যাবে। এতদিন ইসরায়েল ও আমেরিকা ইরানকে সীমিত হুমকি হিসেবে দেখত, কিন্তু এখন ইরান শুধু মধ্যপ্রাচ্যের সীমানায় আটকে নেই, তারা আটলান্টিক পেরিয়ে আমেরিকার দরজায় কড়া নাড়তে পারে। এটি শুধু একটি প্রতীকী বিষয় নয়, সরাসরি সামরিক ক্ষমতার প্রদর্শন। এই পরিস্থিতিতে আমেরিকার সামনে কয়েকটি পথ খোলা আছে। প্রথমত, তারা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে পারে, কিন্তু এতে বহু বছর ও $1 ট্রিলিয়ন খরচ হবে। দ্বিতীয়ত, কূটনৈতিক পথে ইরানের সাথে আলোচনার চেষ্টা করতে পারে, কিন্তু ট্রাম্প প্রশাসন পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার পর ইরান আর আমেরিকাকে বিশ্বাস করতে রাজি নয়। তৃতীয়ত, সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে, কিন্তু এর ফলাফল অনুমান করা সম্ভব নয়। বিশ্ববাসী এখন অপেক্ষা করছে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের। তেহরান কি তাদের এই নতুন ক্ষমতা নিয়ে আরও দাবি করবে, নাকি চুপচাপ প্রযুক্তি উন্নত করতে থাকবে? একটি বিষয় নিশ্চিত যে বিশ্ব রাজনীতির মানচিত্র আর আগের মতো নয়। ইরান আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, তারা এখন বৈশ্বিক সামরিক খেলার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, এবং এই খেলার নিয়ম এখন থেকে অনেক বদলে যাবে। ওয়াশিংটনের রাতের আকাশে এখন নতুন এক ছায়া ঘুরে বেড়াচ্ছে, যার উপস্থিতি হোয়াইট হাউস ও পেন্টাগনের প্রতিটি কোণায় অনুভব করা যাচ্ছে। এই অদৃশ্য হুমকি মোকাবেলায় আমেরিকা কি করবে, সেটা এখন কোটি মানুষের প্রশ্ন। উত্তরের জন্য অপেক্ষা করতে হবে, হয়তো বেশি দিন না। বিশ্ব অধিক বিপজ্জনক হয়ে উঠছে বলছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটেছে এবং বিশ্ব ক্রমেই আরও বিপজ্জনক হয়ে উঠেছে। তবে ভেনেজুয়েলা ও ইরানের পরিস্থিতি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বৃহস্পতিবার ক্রেমলিনে বিশ্বের বিভিন্ন দেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে ওই মন্তব্য করেন তিনি। ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাত ও ইরানে চলমান বিক্ষোভ কিংবা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিন লাইন নিয়ে দেওয়া হুমকি সম্পর্কে রুশ প্রেসিডেন্ট এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে পুতিন বলেন, আন্তর্জাতিক অঙ্গনের পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। এই নিয়ে কারো দ্বিমত থাকার কথা নয়। দীর্ঘদিনের সংঘাতগুলো তীব্রতর হয়ে যাচ্ছে, আর নতুন করে গুরুতর ও সংকটের কেন্দ্রবিন্দু তৈরি হচ্ছে। এসব কথা যখন তিনি বলছিলেন, তখন তার মুখে হাসি ফুটে ওঠে। চলতি বছরে রাশিয়ার পররাষ্ট্র নীতি বিষয়ে প্রথম প্রকাশ্য এই বক্তৃতায় যুক্তরাষ্ট্র কিংবা ট্রাম্পের নামও সরাসরি উল্লেখ করেননি পুতিন। তিনি বলেছেন, আমরা এমন একপাক্ষিক বক্তব্য শুনছি যেখানে শক্তির জোরে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে অন্যদের ওপর ইচ্ছা চাপিয়ে দেওয়া, পরামর্শ ও নির্দেশ দেওয়াকে বৈধ মনে করা হচ্ছে। পুতিন বলেন, রাশিয়া আন্তরিকভাবে বহুমেরু বিশ্ব ব্যবস্থার আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।